নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য আজকে আমি কাতলা মাছের একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। যদি হাতে কম সময় থাকে আর ভালো কিছু খেতে ইচ্ছে করে, অথবা যদি বাড়িতে হঠাৎ কোনো গেস্ট চলে আসে, তাহলে মাছের ভাজাভুজির ঝামেলা ছাড়াই খুব অল্প সময়ে দারুণ স্বাদের এই কাতলা ভাপা বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নিই আজকের রেসিপি। তার জন্য নিয়েছি কাতলা মাছের পেটির পিসগুলোকে। একটু বড় সাইজের মাছ হলে ভাপাটা খেতে ভালো লাগে। মাছগুলোকে আমি আগে থাকতেই নুন, হলুদ আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। লেবুর রস দিয়ে মাখলে মাছের যে আঁশটে গন্ধ সেটা চলে যায়। ভাপার জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং গ্রাইন্ডিংয়ের জারে প্রথমে দিলাম 2 চামচ কালো সর্ষে, তারপর দিচ্ছি 2 চামচ পোস্ত, আর তার সাথে সামান্য একটু নুন দিয়ে শুকনো অবস্থাতেই এটাকে মিক্সিতে একবার ঘুরিয়ে নেব, মানে গুঁড়ো করে নেব। শুকনো অবস্থাতেই মিক্সিতে প্রথমে এভাবে গুঁড়ো করে নিলে মশলাটা কিন্তু খুব ভালো পেস্ট হয় পরে যখন জল দেব। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণে কাঁচা লঙ্কা, তার সাথে দেব 2 চামচ ভর্তি করে টক দই, আর দইয়ের যে পাত্র সেখানে অল্প একটু জল গুলে সেই জল একটু দিয়ে সব কিছু একসাথে ভালো করে পেস্ট করে নেব। তো সর্ষেটাকে মিক্সিতে পেস্ট করতে গেলে আপনারাও এভাবেই করবেন, প্রথমে শুকনো গুঁড়িয়ে তারপরে এই জল দিয়ে পেস্টটা বানাবেন। এবার দেখুন, ভাপা করার জন্য এরকম একটা টিফিন বাটি নিয়েছি, যার মধ্যে প্রথমে আমি নুন, হলুদ আর লেবুর রস মাখানো কাতলা মাছের পিসগুলোকে প্রথমে একে একে রেখে দিচ্ছি। এবার আমাদের যে মশলাটা আমরা তৈরি করেছিলাম সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে, লঙ্কা দিয়ে আর টক দই দিয়ে, সেই মশলাটাকে এর মধ্যে ছড়িয়ে দিলাম। এখন ওই মশলার বাটির মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হলুদের গুঁড়ো, তারপর একটু জল দিয়ে ভালো করে বাটিটাকে ধুয়ে নিচ্ছি, যাতে করে মশলার বাটির মধ্যে থাকা মশলা এতটুকুও না নষ্ট হয়। ভালো করে দেখতে পাচ্ছেন বাটিটাকে ওই জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেই জলটাকে আমরা দিয়ে দেবো এই মাছে একটু জল দিতেই হবে, নাহলে কিন্তু ভাপাটা যখন তৈরি করব তখন একটু শুকনো শুকনো হয়ে যাবে, তো জল দিলে এটা বেশ জুসি হয়। এবার উপর থেকে বেশ অনেকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মশলা, সর্ষের তেল এই সব কিছু মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। তো দেখলেন কত তাড়াতাড়ি আমাদের কিন্তু ভাপার জন্য সমস্ত প্রিপারেশান হয়ে গেল। এটা করতে একদমই কম সময় লাগে। এরপর যেটা না দিলেই নয় সেটা হচ্ছে অবশ্যই দিতে হবে ভাপাতে, আর সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। অবশ্যই আপনারা ভাপা তৈরি করার সময় 3 থেকে 4টে কাঁচা লঙ্কা এভাবে চিড়ে দিয়ে দেবেন। ব্যাস, এরপর টিফিন বাটিটাকে বন্ধ করে এটাকে ভাপে রেখে দেবো। তো তার জন্য আমি একটা বড় কড়াইকে গ্যাসে বসিয়ে রেখেছিলাম, তার মধ্যে দেখুন জল দিয়ে রেখেছি, জলটা ভালো ফুটতে শুরু করেছে, আর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার খুব সাবধানে টিফিন বাটিটাকে এর মধ্যে রেখে দিলাম, এমনভাবে রাখলাম যেন টিফিন বাটির অর্ধেকটা এই জলের মধ্যে ডুবে থাকে। তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট হয়ে যাবার পর আমরা একবার চেক করে নিই। দেখুন এখনও কিন্তু কড়াইয়ের মধ্যে অনেকটাই জল আছে, আর 10 মিনিট হয়ে গেছে, আমাদের ভাপা কিন্তু পুরোপুরি কমপ্লিট। এবার আমরা গ্যাসটাকে অফ করে দেবো আর সম্পূর্ণ বাটিটা ঠান্ডা হওয়া অবধি ওয়েট করব। ঠান্ডা হলে তারপরে কিন্তু বাটিটা খুলবেন, নাহলে কিন্তু গরম ভাপ হাতে লেগে যেতে পারে। ব্যাস, বাটি পুরো ঠান্ডা করে নিয়েছি, এবার আমি খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কি দারুণ লাগছে দেখতে, একদম গরম গরম এই কাতলা মাছের ভাপাকে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, দুপুরবেলা বা রাতের বেলা যে কোনো সময়ই দারুণ লাগে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আজকের আমাদের এই কাতলা মাছের ভাপার রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে রেসিপিটাকে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে আজকে এই অবধি, আবার চলে আসবো অন্য দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।